জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। কিশোরী মোহনদা ছিলেন ঠাকুরের এক পরম ভক্ত। তিনি তার 16 আনায় ঠাকুরকে সঁপে দিয়েছিলেন। ঠাকুরের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস। তাই তো ঠাকুর বারে বারে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন কিশোরী মোহনদাসকে। আজ এমনই কিছু ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। সাংসারিক জীবনের ব্যক্তিগত অসুবিধা বা বিঘ্ন কিশোরী মোহনের ঠাকুরমুখী অদম্য চলনের পথকে রোধ করতে পারেনি। কিশোরী মোহনের চতুর্থ পুত্রের সে সময় কঠিন অসুখ। যত দিন যায় রোগ বেড়েই চলে। প্রাণের আশা ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। বাড়ি শুদ্ধ সকলে শোকে মুহ্যমান। এমন সময় কুষ্টিয়ার দোগাছি থেকে ভক্তরা এলেন কিশোরীকে নিয়ে যাবার জন্য। দোগাছিতে এসেছেন আচার্য সতীশচন্দ্র গোস্বামী, যিনি গোসাই নামে পরিচিত। তার সঙ্গে কিশোরীকেও একসঙ্গে পেতে চান ভক্তরা। ঠাকুরের উৎসব, নাম গান হবে ঠাকুরের। কিশোরী আর না বলতে পারলেন না, চলে গেলেন দোগাছিতে। দিনের পর দিন সেখানে নাম গান চলছে। সব কিছু ভুলে মত্ত হয়ে আছেন কিশোরী। এদিকে তার পুত্রের অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকলে ঠাকুর লোক পাঠিয়ে ফিরিয়ে আনলেন তাকে। পুত্রের মৃত্যুর আগেই শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনের বাড়িতে উপস্থিত হলেন। আসন্ন বিপর্যয় সম্বন্ধে কিশোরী মোহনকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বললেন। মৃত্যুর পূর্বে সেই মুমূর্ষু রোগীর চারিদিকে আবর্তন করে কীর্তন করতে বললেন। কিশোরী মোহন তাই করলেন। রাত্রি তখন 9:30। ঘোর দুর্যোগ চলেছে, প্রকৃতি যেন উথাল পাথাল। তারই মধ্যে শিশুটির প্রাণবায়ু নির্গত হলো। ঠাকুর শোক সন্তপ্ত পরিবার পরিজনকে সামলানোর জন্য নিজে থাকলেন, আর কিশোরী মোহনদাকে নির্দেশ দিলেন পুত্রের মৃতদেহটি নিয়ে পদ্মায় ভাসিয়ে দিতে। একটি নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত শাস্ত্রে মৃতদেহ দাহ করার বিধি নেই। সেই জন্যই এই রকম নির্দেশ দিলেন তিনি। শিশুর গায়ে 2-1টি অলংকার ছিল। ঠাকুর সেগুলি খুলে নিতে নিষেধ করলেন। তারপরে সেই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে অন্ধকার রাত্রে জঙ্গলাকীর্ণ পথে কিশোরী মোহন প্রাণের অধিক প্রিয় সেই পুত্রের মৃতদেহ বুকে নিয়ে একাকী রওনা হলেন পদ্মার দিকে। অন্তরে তখন তার দুঃসহ পুত্র শোক। মানসিক ও প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার উপর আবার অন্ধকার। মাইল খানেক পথ পার হয়ে যখন পদ্মায় বিসর্জন দিতে যাবেন দেহটি, তখন আর নিজেকে সামলাতে পারলেন না। টাল সামলাতে না পেরে তিনিও নদীর মধ্যে পড়ে গেলেন। তখন পদ্মার উত্তাল রূপ মুহূর্তের মধ্যেই খরস্রোতে ভেসে গেলেন কিশোরী মোহন। অবিরাম ইষ্ট স্মরণ ব্যতীত আর যে কিছুই করণীয় ছিল না তখন তার। হঠাৎই একটি বাঁশ জাতীয় কিছু হাতে ঠেকল। তৎক্ষণাৎ সেটি ধরে কোনো রকমে পাড়ে উঠে এলেন। কিন্তু এর মধ্যেই তিনি অনেক দূর চলে এসেছেন। গভীর জঙ্গলে আচ্ছন্ন জায়গাটি। ঝড় বৃষ্টির দাপটও প্রচুর। অসহায়ভাবে অন্ধের মতো হাতড়ে হাতড়ে জঙ্গলের মধ্যে আছাড় খেতে খেতে চলেছেন। মনে হচ্ছে আর বুঝি এখান থেকে বেরোনো সম্ভব নয়। আকুলভাবে ডেকে উঠলেন, ঠাকুর! সে মুহূর্তে কেউ যেন তার হাত চেপে ধরে বলে উঠলেন, ডাক্তার, ভয় নেই। বিদ্যুৎ চমকালো। তার আলোয় দেখলেন সামনেই ঠাকুর। ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন। তারপর সাবধানে ধরে সেই বনের মধ্য দিয়ে বার করে নিয়ে এলেন। কিশোরী মোহনের
তখন সমস্ত দুঃখ বেদনা ছাপিয়ে একটি ব্যথাই মন ভরে উঠেছে। আমার জন্য ঠাকুর এই দুর্যোগে এই জঙ্গলের মধ্যে এত কষ্ট করে এসেছেন। শ্রী ঠাকুর তাকে নিয়ে গেলেন জননী মাতা মনোমোহিনী দেবীর কাছে। তিনি পরম সান্ত্বনায় শান্ত করলেন পুত্র শোকে অধীর কিশোরী মোহনকে। সালটা ছিল 1341 বঙ্গাব্দ। অনন্তনাথ রায় বাইরে থেকে আশ্রমে ফেরেন বসন্ত রোগাক্রান্ত হয়ে, এবং ওই ব্যাধিতেই তার জীবনান্ত হয়। তারপরেই আশ্রমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই রোগ, এবং অন্য অনেকের মতোই কিশোরী মোহনও সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। তার অবস্থা খুবই সংকটজনক হয়ে ওঠে। ডাক্তাররা প্রাণের আশা ছেড়ে দেন। শেষ অবস্থা আগত প্রায়। জীবনের লক্ষণ ধীরে ধীরে লুপ্ত হতে চলেছে। এমন অবস্থায় শ্রী ঠাকুর তার ঘরের দরজায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ডেকে বলেন, ডাক্তার, আমাকে ছেড়ে যাও কোথায়? তোমরা সবাই চলে গেলে আমার কি উপায়? ওঠো শিগগির। সে ডাক শুনে মুমূর্ষু প্রায় হতচেতন কিশোরী মোহন হঠাৎ যেন সদ্য ঘুম ভাঙা মানুষের মতো চোখ মেলে চাইলেন। তারপর ধীরে ধীরে তাঁর দেহে প্রাণের অন্যান্য লক্ষণও ফিরে এলো। কিছুদিনের মধ্যেই তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করলেন। ভালোবাসার অমোঘ শক্তিতে ঠাকুর তাঁর কর্মসাধক ভক্তকে এভাবে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসেন। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ঠাকুর এভাবে সবাইকেই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেননি কেন? উত্তর একটাই, ঠাকুরকে পরিপূর্ণভাবে গ্রহণ করে যারা চলতে পেরেছে তার প্রেম শক্তি তাদের প্রতি পূর্ণ কার্যকরী হতে পেরেছে। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন তার অভীষ্ট পথ থেকে যিনি বা যারা সাময়িকভাবে হলেও তিলমাত্র বিচ্যুত হয়েছেন তাদের ক্ষেত্রে তার করুণা পৌঁছানোর পথ পায়নি। ব্যর্থতার বেদনায় কেঁদে কেঁদে ফিরেছে। একতান্নতা অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার। এক চুল এদিক ওদিক হলে সুর মেলে না। প্রেম তরঙ্গের প্রেরক ও গ্রাহক দুই পক্ষই তাতে বঞ্চিত হন। অপরদিকে গ্রাহকের দিক থেকে কোনো রকম বিচলনের বাধা না থাকলে পরম প্রেমময়ের অনবধি ঐশী প্রেম সুধা মঙ্গল নির্ঝর হয়ে অভিষিক্ত করে চলে তাকে অনির্বার। কিশোরী মোহনের নিষ্ঠা ছিল এমনই নিষ্প্রশ্ন, নির্বাদ। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।